সামনেই পুজো, কিন্তু তার আগে বৃষ্টির জেরে দুর্যোগ। ফের ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে আবারও বাড়বে বৃষ্টি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। আজ এবং আগামী কয়েকদিনে দুই বাংলার কোথায় কেমন থাকবে আবহাওয়া, কি রয়েছে সতর্কতা, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যে ফের মৌসুমি অক্ষরেখা সক্রিয় হবে। আজ থেকে আগামী 19শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আজ মূলত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টির জেরে জারি করা হয়েছে লাল সতর্কতাও। আজ কলকাতা, হাওড়া, হুগলি 2 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। সব জেলাতেই থাকছে সতর্কতা। তবে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আর এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। আজ বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, যেই তালিকায় থাকছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা। এই জেলাগুলি বাদে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। তবে আপাতত দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। এরপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও চলতে পারে। পরশুদিনও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রায় সবকটা জেলাতে মানে ধরুন আগামী 3-4 দিন প্রত্যেকটা সবকটা জেলারই 2-1 জায়গাতে আইসোলেটেড ভাবে কোথাও কোথাও হেভি রেনফল, কোথাও কোথাও হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এমনকি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে গতকাল আপনাদের মিডিয়া ব্রিফিং এর সময় আমি জানিয়েছিলাম চক্রবাত ঘূর্ণাবর্ত আপার এয়ারে দেখা গেছে এবং গতকালই রাত্রিবেলাতে ওই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। আপনার ওই কি বলে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বাংলাদেশ কোস্ট সংলগ্ন। এখন ওই লো প্রেসার এরিয়াটি আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট টুয়ার্ডস ডাইরেকশনে মুভ করে এখন ওটা ইন্টেন্সিফাই হয়ে গেছে একটা ওয়েল মার্ক লো প্রেসার, সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হয়েছে এবং বর্তমানে ওটি নর্থ ইস্ট উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের তটরেখায় অবস্থান করছে এবং খুব সম্ভবত এটি ফার্দার আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে পূর্বে এবং
আরো শক্তি বৃদ্ধি করে ওটি একটি ডিপ্রেশনে পরিণত হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে কোথায় না কোস্ট, এবং সেটা লাই করবে আগামীকাল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কালকে। এবং এই হচ্ছে, এবং তার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সবকটি জেলাতে আপনি বলতে পারেন জেলাতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা আছে। তো মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অ্যালং উইথ বজ্রবিদ্যুৎ, এটা 13, 14, 15 এই 3 দিনই, আজকে 1টা থেকে শুরু করে 15 তারিখ 16 তারিখ সকাল 1:30 পর্যন্ত আর কি। ঠিক আছে, দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বেশিরভাগ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং 17, 18 এবং 16 তারিখ মানে আমি বলতে চাইছি 16 তারিখ 8:30 থেকে 17 তারিখ 8:30 পর্যন্ত, ওই সময় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং বিক্ষিপ্তভাবে তারপরে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্র বিদ্যুৎ 13 তারিখে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, যেগুলি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা। এবং হেভি রেনফল এবং ভারী বৃষ্টিপাত এবং তার সাথে বজ্র বিদ্যুৎ সেগুলি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে 13 তারিখে। এবং 14 তারিখ বলতে আমি বলছি 14 তারিখ 8:30 থেকে 15 তারিখ 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে বজ্র বিদ্যুৎ, এগুলি আপনার 2 মেদিনীপুর, তার সাথে পশ্চিম মেদিনীপুরে আবার এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গাতে। হ্যাঁ, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড 1-2 জায়গাতে, এবং তার সাথে এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়ায়। এবং ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান এবং বীরভূম, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে 14 তারিখে। আর 15 তারিখে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি প্লাস তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে আপনার উইন্ড ওয়ার্নিংও আছে। স্ট্রং সারফেস উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কয়েকটি জেলাতে, সেগুলি হলো 24 পরগনা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।